আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি বর্তমানে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড। এটি যেমন আপনার মিষ্টি হয় প্রচুর পরিমাণে, যদিও অনেক বেশি নরম জারা ঘাস হয় না, সেটা আপনারা অনেকেই জানেন। দর্শক, জারা ঘাস সম্পর্কে আসলে অনেক বেশি কিছু বলার নেই, কারণ সারা বাংলাদেশের খামারিরা এই জারা ঘাস সম্পর্কে জানে এবং সারা বাংলাদেশের যত খামারি রয়েছে সবার কাছে আমার মনে হয় যে এই জারা ঘাসটা রয়েছে। তবে যারা নতুন খামারি, যারা নতুন খামার করবেন তাদের কাছে হয়তো বা এই জারা ঘাসটা না থাকতে পারে। তো দর্শক, যারা নতুন তারা কিন্তু এই জারা ঘাসটা লাগাতে পারেন। দর্শক দেখেন এখানে কি পরিমাণ ঘাস হয়েছে, এক একটি জারে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ঘাস হয়েছে। আমাদের এই জমিতে শক্তিও রয়েছে ভরপুর, অর্থাৎ উর্বর রয়েছে আমাদের এই জমিগুলো দেখেন। আর আমরা এই জমিতে দুবার সার দিয়েছি দর্শক, আর একবার সার আমরা কিন্তু এই জমিতে দিব। তারপর আমরা যেহেতু এগুলো কাটিনের জন্য রেখেছি, তারপর আর একবার সার দিয়ে দিব, তারপরে কিন্তু আর কোনো সার দেওয়া হবে না। দেখেন এখান দুবার সার দেওয়াতেই মোটামুটি ভালো মোটা মোটা হয় কিন্তু চারাগুলো নিচ থেকে উঠতেছে। এপাশে যদি দেখাই কি পরিমাণ মোটা, এদিকে যদি দেখেন কি পরিমাণে মোটা, যথেষ্ট পরিমাণে মোটা মোটা হয় কিন্তু এই ঘাসগুলো উঠতেছে। তো দর্শক, এই যা আপনারা যারা গরুকে কিংবা ছাগল, যারা গরু মহিষকে কেটে খাওয়াবেন এতটুকু বয়সে কিন্তু কেটে খাওয়াতে পারবেন। আর দর্শক, আমরা যেহেতু কাটিনের জন্য রেখেছি সে কারণে আমরা এগুলো কাটিন পরিপক্ক হওয়া পর্যন্ত এই গাছগুলো কাটবো না। দেখেন এখানে কি পরিমাণে হয়েছে। তো দর্শক, এই যারা ওয়ান হাইব্রিড ঘাসগুলো আপনারা আপনাদের খামারে যারা লাগাতে চান, যারা এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চান, তারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন নিতে পারেন। দেখেন যথেষ্ট পরিমাণে ফলন হয় জারা ঘাস, বিশেষ করে জারা ঘাসটি শীতকালে অনেক ভালো হয়ে থাকে। তো দর্শক, আপনারা এই জারা ঘাসের কাটিন সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।